রমজান মাস মূলত কি নাজিলের মাস? বলেন, কি নাজিলের মাস? কোরআন। রমজান এই মাসটার ব্যাখ্যা দিতে গিয়ে আল্লাহ তাআলা নিজেই কোরআনে পরিচয় দিচ্ছেন যে রমজান মাসটা কি তোমরা শোনো। আল্লাহ বলছেন, আমার ব্যাখ্যা না, হুজুরের ব্যাখ্যাও না। কার ব্যাখ্যা? আল্লাহর ব্যাখ্যা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলুন আল্লাহু আকবার। রমজান মাস, শাহরুন মানে মাস, রমাদান রমজান মাস, আল্লাযী যাতে নাজিল করা হয়েছে, কোরআনে কারীম নাজিল করা হয়েছে। এবং আল্লাহ তাআলা সেই জায়গায় এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের আরেকটা নাম দিয়েছেন, তার নাম হলো ফুরকান। তার নাম কি? ফুরকান। ফুরকান নামে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা সূরাও নাজিল করেছেন। তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। জোরে বলুন আল্লাহু আকবার। অতীব বরকতময় সেই মহান প্রভু যিনি তার বান্দার উপরে কোরআন নাজিল করেছেন, যেন তিনি কোরআন দিয়া গোটা পৃথিবীর মানুষকে যেন তিনি সতর্ক করতে পারেন। এই জন্য ফুরকানটা নাজিল করা হয়েছে। ফুরকান মানে হচ্ছে সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টি করে যে কিতাব, এটাই হচ্ছে ফুরকান। কোনটা সত্য কোনটা মিথ্যা এটা প্রমাণ হয়ে যায় কোন কিতাব দিয়া? কোন কিতাব দিয়া? কোরআন দিয়া। তাহলে সত্য মিথ্যার পার্থক্য করতে গেলে আমাকে কি লাগবে বলেন তো? কোরআন লাগবে। জীবনের সকল জায়গায় কোরআনকে কাজে লাগাতে হবে। কোরআন শুধু আমরা পড়লে হবে না, কাগজের পাতায় থাকলে হবে না, হাফেজের মাথায় শুধু থাকলে হবে না, কোরআনটাকে নিয়ে আসতে হবে সমাজের পাতায় পাতায়। সমাজের পাতায় পাতায় আনতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য আরেক জায়গায় বলছেন, ফাআইনা তাযহাবুনা ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন লিমান শাআ মিনকুম আন ইস্তাকিম ওয়া মা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। বান্দা তুমি কোথায় দৌড়াও? পুঁজিবাদ সে তো অভিশাপ। এই দুনিয়ার যত মতবাদ আছে সমস্ত মতবাদগুলো মানুষের তৈরি করা, যা দিয়ে বান্দার কোনোদিন শান্তি আসতে পারে না। শান্তি যদি পেতে চাও, শান্তি দেওয়ার মালিককে বলেন। টাকা দিয়ে কি শান্তি হয় নাকি? সম্পদ দিয়ে শান্তি হয় নাকি? হাজার হাজার কোটি টাকার মালিক কিন্তু শান্তি নাই, খেতে পারে না, আছে না? আচ্ছা বলেন তো, শহরের লোক বেশি খায় না গ্রামের লোক বেশি খায়? বলেন, শহরের লোককে বেশি খায়? ধনী কারা বেশি? শহরের লোক ধনী কম না বেশি? বেশি। শহরের লোক খেতে পারে না, এতগুলো নিয়ে বসে। 1 কেজি আঙ্গুর নেয়, খাইতে নিয়ে একটা আঙ্গুর খাওয়ার সঙ্গে সঙ্গে বলে দেয়, স্যার আর কিন্তু খাওয়া যাবে না, খাইলেই কিন্তু ইনসুলিন নিতে হবে। পারে না খেতে। এতগুলো রুটি, 1 রুটির 4 ভাগের 1 ভাগ খায়, আর এতিমের মতো চায় থাকে, হাই রে আমার কপাল রে, পারলাম না খাইতে। আর গ্রামের লোক শেষ রাতে ওঠে, নামাজ কালাম পড়ে চলে গেল মাঠে, কোদাল মারল, কাজ টাজ করে এসে বাড়িতে এসে দেখে যে রান্না হয়ই নাই। বলে যে রাতের কি খাবার আছে? পান্তা দাও, কাঁচামরিচ, তারপরে
পেঁয়াজ দিল এতগুলো লবণ দিয়া, 1 কেজি পান্তা গোগ্রাসে খাইয়া বলল আরো 1 কেজি হলে ভালো হয়। আল্লাহ পাক গ্রামের মানুষকে খাওয়ার মতো সুযোগ করে দিয়েছেন, বলি আলহামদুলিল্লাহ। ধনীর সন্তান বেশি না গরিবের সন্তান বেশি? গরিবের সন্তান বেশি না? বছরের এই মাথা 2টা, ওই মাথায় 2টা। বিয়ের বয়স 9 বছর, বাচ্চার সংখ্যা 15টা। গরিবের ঘরে। ধনী মানুষ বাচ্চা হয় না, 20 বছর পর একটা বাচ্চা পেটে আসছে, তাও পজিশন ভালো না। কোথায় নিতে হবে? থাইল্যান্ড। কোথায় নিতে হবে? মালয়েশিয়া। কোথায় নিতে হবে? সিঙ্গাপুর। নিয়ে চলে গেল। বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গেই অক্সিজেন নিতে পারে না, আইসিইউতে নিতে হবে। আইসিইউ নিয়ে কোনো মতো সুস্থ করে দেশে ফিরে আনার পরে দেখে ছায়া থেকে আরেক দিক, নজর আরেক দিক। কি কথা কি বোঝেন? সুখ শান্তি কে দেন? আসতে বলবেন না, সুখ শান্তি কে দেন? আল্লাহ দেন। সে আল্লাহর কাছে চাইতে হবে। সুখ শান্তি দেওয়ার মালিক আমার আল্লাহ তাআলা। গরিবের ঘুম পাড়ার জন্য কোনো ওষুধ খাওয়া লাগে না। ভ্যান চালায়া বাড়িতে ঢোকে, আদা সিদ্ধ ডাল খায়া, ভর্তা দিয়া ভাত খায়া, বালিশও নাই, ইটের উপরে মাথা দিয়ে এমন ঘুম দেয়, না কেমন ডাকা শুরু করে, মনে হয় ধান ভাঙ্গা মেশিন চলে। কি কথা বোঝেন না? ট্রাকের ইঞ্জিন ফেল। আর ওইদিকে কত টাকার মালিক, হলমার্ক, শেয়ার বাজার, গোটা দেশ খায়া শেষ করে শেষ পর্যন্ত দরবেশ আটকা পড়ে গেল। আটকা পড়ে নাই? লাভটা কি? কিছুই তো লাভ হলো না। দাড়িটাও কাটলো। দাড়ি কাটা নাই? দাড়ি কাটছে। মাথার চুলটা কালো বানালো, লুঙ্গি পরলো, পাঞ্জাবি খুইলা গেঞ্জি পরলো, তরকারি বিক্রেতা সাজলো, আবার ভুল করে নৌকায় চড়ছে। কোস্টগার্ড ধরে ফেলছে। আইনমন্ত্রীকে বলে, স্যার চিনছি আপনাকে, থানায় চলেন। আইনমন্ত্রীকে, আমি কি একা যাব? আমি কি একা আসছি এই জায়গায়? আমি তো জামাতের সাথে আসছি। কে? কই যে বসে আছে? কে? মাথার চুল কালো, দেখা যায় না তো, বোঝা যাচ্ছে না কে লোকটাকে। ভালো করে দেখো, ওটাই দরবেশ, ভান ধরে বসে আছে। ওরা চেয়েছিল আলেমদেরকে বেইজ্জত করতে, আল্লাহ ওদেরকে বেইজ্জত করে ন্যাংটা করে বিদায় করে দিয়েছেন। বহু কিছু করেছে, একটু তো বলতেই হয়। 16 বছর তো আমরা আরাম পাই নাই। মাহফিলে বসে যে কথা বলবো তাও পারি নাই। ডানে বামে সামনে পেছনে কিরামুন কাতিবিন বলতে, হুজুর সাবধানে ওয়াজ করবেন, কিন্তু মামলা কিন্তু রেডি আছে। কথা বলতে দেয়নি আমাদের। এই 16 বছর অনেকের চাকরি ছিল শুধু জেলে যাওয়া আর জেল থেকে বের হওয়া। আনাকুম জানাকুম, আনাকুম জানাকুম, এটাই তো ছিল। এগুলো ঠিক হয়নি, এগুলো উচিত হয়নি। দেশ একার না, দেশ সবার। একাই সুখে থেকে সুখে থাকা যায় না, সবাইকে নিয়ে সুখে থাকতে হয়। একে সুখে থাকা যায়? সবাইকে নিয়ে সুখে থাকতে হয়। ছাত্ররা কি সুন্দর করে বলল, এই 54 বছর 53 বছর পরে এই কোটা রাখার দরকার নাই, মেধার মূল্যায়ন করুন, কোটা বন্ধ করুন। জবাবে বলে ফেললো, রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে। দেখছেন কত বড় অহংকার কথা। আল্লাহ পাক সহ্য করেন নাই। সবকিছুর একটা মাত্রা আছে, মাত্রাকে অতিক্রম করা যাবে, জুলুম করা যাবে না। একটু আমার দিকে তাকান। আমি খুব যে বেশি লম্বা সময় নেব তা না। আমি যতটুকু কথা বলবো
একটু আমলের নিয়তে শুনবেই তো, সামনে রমজান, আমলের মাসটা আসতেছে, অন্তত রমজান মাসে আমরা প্র্যাকটিস করে বাকি 11 মাস ওই প্র্যাকটিসে চালাবো। জোরে বলি ইনশাআল্লাহ। সারাদিন রোজাওয়ালা রোজা থাকে, সেহরি থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা ভালোই থাকে, কিন্তু ইফতার করার পরে চাচা চলে যায় দোকানের সামনে, যায় বলে, শোনো সারাদিন তো ভালোই ছিলাম, বিড়ি দাও। কি দাও? বিড়ি দাও। একটা খাওয়ার পরে বলে, দুপুরে খাই নাই, সকালে খাই নাই, সব কাজা তুলি। বোঝেন না? সকালবেলার দুপুরবেলার কাজা তুলে একসঙ্গে 3টা মারে। কয়টা মারে? 3টা। রোজা কি এটা শিখালো? আসতে কয়। আবার এই বিড়ি কতটুকু অপরাধ? মাহফিল এসে আবার প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? এই যে বদভ্যাসগুলো আমরা করতেছি, এইগুলোকে বাদ দেওয়ার দরকার আমাদের আছে না নাই বলেন তো? এদেশের মানুষ ভাত বেশি খায় না বিড়ি বেশি খায়? আচ্ছা, বিড়ি খাওয়ার দোয়াটা কোন তো দেখি। আছে দোয়া আছে? ইসলাম এমন একটি দিনের নাম, ইসলাম এমন একটি ধর্মের নাম, প্রত্যেকটি কাজের ইসলাম দোয়া রেখে দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আপনি বাথরুমে যাবেন, টয়লেটে যাবেন, হাম্মামখানায় যাবেন, দোয়া আছে না নাই? ফেরার পথে দোয়া, যাওয়ার পথে দোয়া। এমন কোনো কাজ নাই যে কাজের দোয়া নাই। তাহলে আপনি যে বলতেছেন হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে, তাহলে দোয়া কর। কথাটা বুঝছেন আপনি? এই জাতি ভাতের চেয়ে বিড়ি বেশি খায়। বিড়ি খায় ব্রেন ঠিক করে। বিড়ি খায় কি ঠিক করে? ব্রেন ঠিক করে। বিড়ি খাওয়া ব্রেন, কি খাওয়া ব্রেন? কন বিড়ি খাওয়া বাদ দিতে হবে। কোন মাসে বাদ দেব বলেন? আর অন্য মাসে খাবো? হ্যাঁ? এই মুখ কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? বিড়ি খাওয়ার জন্য? হ্যাঁ, রাগ করা যাবে না ভাই, বলার কারণ আছে। এই বিড়ির পিছনে শত শত কোটি টাকা খরচ হয়। কি? আবার এটার কারণে আপনি ক্যান্সার হসপিটালে যান, আপনি যান ওই সমস্ত হসপিটালগুলোতে, যে সমস্ত হসপিটালগুলোতে ক্যান্সারের রোগে ম্যাক্সিমাম স্মোকিং, নেশা, গেলেই টের পাওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, নিজকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, নিজকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। নিজকে ধ্বংসের দিকে ঠেলে দিলে পরে সব শেষ হয়ে যাবে, আল্লাহ তোমাকে ধরে ফেলবেন। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, আল্লাহ তোমাকে নিয়ামতের ব্যাপারে প্রশ্ন করবেন। এই জন্য কোনো নিয়ামতকে নষ্ট করা যাবে না। আল্লাহ আমাকে যা দিয়েছেন তার যত্ন করতে হবে। চোখ দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, সব ব্যাপারে প্রশ্ন করবেন তিনি আমার কে। আমার জীবনকে সুন্দর করার জন্য গোটা রমজানকে আল্লাহ পাক সাজিয়ে দিয়েছেন। রমজানের রোজাটা রাখতে পারবে, যদি ভালো করে রাখতে পারো, হক যদি আদায় করতে পারো, একটা বড় গুণ অর্জন করতে পারবে। ওই একটা মাত্র গুণ নিয়ে তুমি জান্নাতে যাবে, তোমাকে কেউ বাধা দেবে না। সে একটা গুণটা কি? সে আয়াতটা আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে আমার সঙ্গে সবাই একসঙ্গে বলবেন, ঠোঁট মিলায়ে বলবেন, আওয়াজ দিয়ে বলবেন, সবাই বলুন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপরে রমজানের সিয়ামকে তোমাদের উপরে ফরজ করে দিয়েছি। কুতিবা আলাইকুমুস সিয়াম, এখানে আলেম ওলামা আছেন। কুতিবায়ে ফরিদা, আল্লাহ পাক লিখিত আকারে পাশ করেছেন। সংবিধান দু প্রকার, একটা লিখিত সংবিধান আর একটা অলিখিত সংবিধান। বলুন তো, মৌখিক সংবিধান মজবুত না লিখিত সংবিধান মজবুত?
কোনটা মজবুত? লিখিতটা মজবুত হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই রোজা কি লিখিত আকারে পাশ করে দিয়েছেন, ও বান্দা রমজানের রোজাটা রাখো। কিন্তু আমরা অনেকে বুঝি না রোজাটা কাকে বলে। আমরা বুঝি শেষ রাত্রে খাবো আর সন্ধ্যায় ইফতার করব, এটার নাম রোজা। সম্পূর্ণ ভুল ধারণা। সিয়ামের ব্যাপারে একটু ব্যাখ্যামূলক কথা বলবো, কষ্ট পাচ্ছেন নাকি? আলোচনা চালাই? সারা রাত থাকবেন? কোনো আপত্তি নাই তো? ফজর হবে তো আবার? আমাদের দেশে আবার মাঠে পড়া হয়। আমার দেশে আবার মাহফিলের শ্রোতা বেশি, মাশাআল্লাহ, মাহফিলে আসে না। কিন্তু হুজুর ওয়াজ তো খুব মজা লাগে, কিন্তু অজুর পানি খুব ঠান্ডা। কি এরকম আছে না? এরকম আছে না? বলেন তো। নামাজ পড়তে চায় না, এটা করা যাবে না। নামাজ এটা বলি ইনশাআল্লাহ। জাতি নামাজ পড়ে না, এই জাতি নামাজ পড়ে না। যদি বলেন হুজুর কতটুকু পড়ে, মাত্র 100 জনে 5 জন পড়ে, আর বাকি 95 জনের মধ্যে কিছু আছে বিভিন্ন দরবারে যায়। আছে কিনা? দরবারে যাওয়ার মতো লোক আছে না? কিছু দরবারে যায়, ন্যাংটা বাবার মুরিদ হয়। কি বাবা? বাবার নাম কি? ন্যাংটা। ওর তাহলে ওর গায়ে কিছু আছে? নাই, মুরিদ হয়। নামাজ নাই, কালাম নাই, নোংরামি করে, পর্দার পরিবেশ নাই। ওরা ভাবে যে এটাইতে মনে হয় আমি জান্নাত পেয়ে যাব। না, জান্নাত পেতে হলে সবচেয়ে বড় পুঁজি হলো 5 ওয়াক্ত নামাজ থাকতে হবে। জাহান্নামে যাওয়ার যতগুলো কারণ আছে, কোরআনকে বলেন, কোরআন বলো তো জাহান্নামে যে বান্দা যাবে কি কি অপরাধের জন্য যাবে। 1 নম্বর হলো নামাজ ছেড়ে দেওয়া। যেখানেই যান কোরআনে কারিমে আল্লাহ পাক বিভিন্ন জায়গায় বলেছেন। যেরকম 2 জায়গায় আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। এই দুনিয়াতে যারা নামাজকে নষ্ট করবে, মন যা চায় তা করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে গাই নামক গর্তের মধ্যে ঢুকাবো। আর এই জায়গায় বলছেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন। জোরে বলুন আল্লাহু আকবার। দুনিয়ার জিন্দেগিতে নামাজ পড়ে আসি নাই, এই জন্য আজকে আমরা জাহান্নামে। আমার বন্ধুগণ, এই জন্য নামাজের জন্য প্রিপারেশন নেব আমরা। কয় ওয়াক্ত নামাজ বলেন? আসতে বলবেন না। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ বলছেন, রোজা তোমাদের জন্য আমি লিখিত আকারে পাশ করেছি, তোমরা কি করবে? রোজাটা পালন করবে। রোজা যদি পালন করতে পারো, আশা করা যায় তোমরা সবচাইতে বড় গুণ অর্জন করতে পারবে। তোমরা মুত্তাকি হতে পারবে, পরহেজগার হতে পারবে। সবচেয়ে বড় বুজুর্গি হচ্ছে মুত্তাকি হওয়া। মুত্তাকি কাকে বলে? মুত্তাকি তাকেই বলে যে সকল প্রকার হারাম কাজ থেকে যে বান্দা নিজেকে গুটিয়ে রাখতে পেরেছে, বাঁচতে পেরেছে। আমাদের সমাজে হারামের পরিমাণ বেশি না হালালের পরিমাণটা বেশি? বলেন তো, বলেন তো। হালাল বেশি না হারাম বেশি? হারাম বেশি। হারাম দিয়ে সব ছড়াছড়ি, সুদের কারবার, জেনার কারবার, মদের কারবার। এই দিনাজপুর জেলাতে মদের দোকান আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? রমজান মাস, রমজান মাসে মদের দোকান বন্ধ না খোলা? বলেন। খোলা। খাবার হোটেলগুলো দিনের বেলা খোলা থাকে এবং সামনে লেখা থাকে ভিতরে যত্ন সহকারে খাওয়ানো হয়। কি? ভিতরে পর্দা সহকারে যত্ন সহকারে খাওয়ানো হয়। রোজাদারদের খাওয়ায় নাকি? আমার বন্ধুগণ, শুধু
শেষ রাত্রে খেলাম, আর সন্ধ্যাবেলায় খেলাম, ইফতার করলাম। এটার নাম রোজা নয়। একজন নারীর নাম আমার মনে আসলো এই মুহূর্তে, অনেক মা বোন মাহফিল আসছেন। একজন নারী, যে নারীর নামে আল্লাহ রাব্বুল আলামিন একটা সূরার নামকরণ করেছেন, সূরা মারিয়াম। এই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কোন নারীর নাম সরাসরি আর দ্বিতীয় জনের নাম নেন নাই। শুধুমাত্র একজন নারীর নাম কোরআনে আসছে, সরাসরি নাম উল্লেখ আসছে, তিনি হচ্ছেন মারিয়াম। তাছাড়া কোন নারীর নাম আপনি পাবেন না। ইমরাতা ফিরাউন, ইমরাতা নূহ, ইমরাতা লূত, এরকম করে আসছে, কিন্তু সরাসরি নামটা আসে নাই। এই মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা ছিলেন। কেমন রোজা তিনি ছিলেন, যে ছোট্ট একটা ঘটনার সামনে চলে আসলে একটু বলে ফেলি, স্পষ্ট হয়ে যাবে। এই পৃথিবীতে একজন নারীর পেটে সন্তান আসছিল, কিন্তু স্বামী ছাড়া। সে কোন নারীর পেটে বলেন? মারিয়ামের পেটে আসছিল। আল্লাহ পাক তার পেটে একটা সন্তান দিয়েছিলেন, স্বামী ছাড়া সন্তান। যে সন্তানটার বাবার কোনো পরিচয় ছিল না। এরকম আরেকটা দৃষ্টান্ত হলো ইন্না মাসালা ঈসা কামাসালি আদম। আল্লাহ পাক বলছেন ঈসার দৃষ্টান্ত হলো আদমের মতো। কার মতো বলেন? আদম আলাইহিস সালামের বাপ নাই, ওই রকম করে ঈসা আলাইহিস সালামের বাপেরও পরিচয় নাই। এটা কে করেছেন? আসতে বলবেন না, কে করেছেন? আল্লাহ করেছেন। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাইতুল মুকাদ্দাসের পাশে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের তত্ত্বাবধানে যখন তিনি ছিলেন, সেই সময় তিনি 3টা দিন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেক দিন তার খাবারগুলো দিয়ে আসতেন, তার ঘরে গিয়ে দিয়ে আসতেন, তার দায়িত্ব নিয়েছেন। ওয়াকাফালাহা জাকারিয়া। 3 দিন যেতে পারেন নাই। 3 দিন পর্যন্ত তিনি ভুলেছিলেন তার খেদমত করবেন, তার খাবারটা দিয়ে আসবেন। তার এটা মনে ছিল না, তার জেহেন থেকে আল্লাহ পাক সরিয়ে দিয়েছিলেন, মনেই ছিল না। শেষ পর্যন্ত 3 দিন পরে যখন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন চলে গেলেন, যাওয়ার পরে সেই জায়গায় গিয়ে দেখেন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে অসময়কালীন ফলমূল। যে সময়ে ফলমূল, ওই ফলমূল পৃথিবীর কোথাও নাই, সেই ফলমূলগুলো তার সামনে কে যেন হাজির করে রেখেছে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আন্না লাকি হাদা ইয়া মারিয়াম। মারিয়াম, তুমি এই সমস্ত খাবারগুলো কোথায় পেলে? সঙ্গে সঙ্গে তিনি বলছেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ। খালু, এই খাবারগুলো আল্লাহ পাক জান্নাত থেকে আমার জন্য পাঠায়া দিয়েছেন। এই পৃথিবীতে একজন নারী দুনিয়াতে বসেই জান্নাতের খাবার খেয়েছেন, সেই মহিয়সী নারীর নামটা কি বলেন? মারিয়াম। কি সম্মানিত একজন মানুষ, যার বাবা বিশেষ মানুষ ছিলেন ইমরান, যার খালু হলেন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। অনেক সম্মানিত একজন নারী ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন সিদ্ধান্ত নিয়ে বললেন, মারিয়াম তোমার পেটে সন্তান চলে আসবে, তিনি বলেন, লাম ইয়ামসাসনি বাশার, কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নাই। কেমনে সম্ভব? অসম্ভবকে সম্ভব করার একমাত্র ক্ষমতা কার? আসতে বলবেন না, কার? আল্লাহ। তাফসীর আসছে, জামার আস্তিনটা টান মেরে ধরে ফেরেশতা ভিতরের দিকে একটা ফুৎকার মেরে দিলেন। অথবা আর একটা তাফসীর আসছে, মুখ গহ্বরটা ফাঁকা করে মুখের মধ্যে একটা ফুৎকার মেরে দেওয়া হলো, মিন্স বন্ধ হলো, পেটে সন্তান চলে এলো। 2 মাস, 3 মাস, 4 মাস, 6 মাস যখন চলে গেছে, বাহ্যিক সিমটমটা প্রকাশ পেয়ে গেছে। বাহ্যিক সিমটম যখন প্রকাশ পেয়ে গেছি, সবাই বলে ফেললো, মারিয়াম তোমার পেটের সন্তান, অথচ তোমার স্বামী নাই। এত বড় অন্যায় অপরাধ তুমি কাজ করে ফেলেছ। কোন পুরুষের সঙ্গে তুমি জিনা করেছো? তিনি বলছেন, আল্লাহর কসম করে বলি, আল্লাহ পাক আমাকে এই সন্তান তিনি নিজে দান করেছেন। পৃথিবীর কোনো পুরুষ আমাকে স্পর্শ করে নাই। কেউ বিশ্বাস করলো না। শেষ পর্যন্ত তাকে ঘাড় ধাক্কা দিয়া সেখান থেকে রক্তাক্ত করে সেখান থেকে বের করে দিল। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তার খেদমতে ছিলেন, তার খাবার টাবার যোগান দিতেন। সবার সন্দেহের তীর চলে গেল আল্লাহর পয়গম্বরের দিকে। শেষ পর্যন্ত একজন নবীর বিরুদ্ধে জেনার অভিযুক্ত করে করাত দিয়ে চিরে 2 টুকরা করে শহীদ করে দেওয়া হলো। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম শাহাদত বরণ করলেন। ওই দিকে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিকে চোখ যায় সেই দিকে রওনা করলেন। বাইলহাম উপত্যকার দিকে চলে গেলেন। বাইলহাম উপত্যকার দিকে গিয়ে একাকী, খাবার নাই, কিচ্ছু নাই, পেটের সন্তান। 10টি মাস পূরণ হয়ে গেল।
শুকনো ডালের নিচে শুয়ে পড়েছেন। শুকনো ডাল, কোনো পাতা নাই, কিচ্ছু নাই, শুয়ে পড়েছেন। শুয়ে পড়ার পর ঘুম থেকে জায়গা পেয়ে দেখেন তার সদ্য সন্তান ঈসা আলাইহিস সালাম তার ডান পাশে নড়াচড়া করে। গাছের ডালের দিকে তাকায় দেখেন সবুজ সবুজ শ্যামলে রূপান্তরিত হয়েছে, ফলমূলগুলো টসটসে ফলমূলগুলো ধরে আছে। মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করলেন, ফলমূলগুলো খেয়ে নিলেন, জীবনের শক্তি ফিরে পেলেন। সন্তানটার দিকে তাকায় তার কলিজাটা জোড়ায় গেল, প্রশান্তি পেলেন। সঙ্গে সঙ্গে 2-3 দিন যেতে না যেতেই বলা হলো, মারিয়াম মানুষের মাঝে যাও, লোকালিটিতে চলে যাও। তিনি বলেন, কেমন করে যাব? এর আগে আমাকে গালি দিয়েছে, শুধু আমাকে গালি দিয়েছে, এখন সন্তানকে সহ গালি দেবে। যারা সন্তান বলে সম্বোধন করবি, অনেক বাজে কথা বলবে, জবাবগুলো দেব কি? সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন মারিয়ামকে লক্ষ্য করে বললেন, মারিয়াম সেই সময় তুমি বলবে, ক্বালাত ইন্নী নাযারতু লিররহমানি সাওমা। তুমি বলবে, আমি একজন রোজাদার, আমি কোনো কথা বলবো না। এই যে মারিয়াম যে রোজা ছিলেন, সেই রোজাটা কি খাওয়া রোজা না কথার রোজা? বলেন, বলতে হবে কিন্তু। কথা কিসের বলেন তো? কথার রোজা। ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, আমি রোজা আছি, কোনো কথা বলবো না। তার রোজা ছিল হলো কথা না বলা। আর আমার দেশে রোজা হলো কি বলেন? না খাওয়া। কি আমাদের দেশে রোজা? কি না খাওয়া। কিন্তু কথা রোজা আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? আছে। কোন কথা বলা যাবে না? রোজা অবস্থায় মিথ্যা কথা বলা যাবে না, মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না, হারামের কাছে যাওয়া যাবে না। অফিসার ঘুষ খায়, কি খায়? রমজান মাসে ঘুষ নিয়ে গেছে, অফিসার বলছে, ভাই আমি তো এখন রোজা আছি, চোখ বন্ধ করলাম, পকেটে দিয়ে যাও। কোথায় দিয়ে যাও? পকেটে দিয়ে যাও। সন্ধ্যার পর ইফতার করার পর দেখে নেব, কোনো সমস্যা নাই। এটার নাম রোজা নয়। আমার বন্ধুগণ, একটু কান লাগাবেন। কথা রোজা না হলে পরে কথার রোজা যদি কি না পালন করে, তার রোজা হবে না। কথার রোজা মানে হচ্ছে বাজে কোনো কথা বলা যাবে না, বাজে কোনো শব্দ উচ্চারণ করা যাবে না। মান লাম ইয়াদা কাওলাজ যুর ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেছেন, যে ব্যক্তি রোজা অবস্থায়, রোজার মধ্যে যে বান্দা হারামকে বাদ দিতে পারবে না, বাজে কথা বাদ দিতে পারবে না, বাজে কাজ বাদ দিতে পারবে না, তার রোজা রাখার কোনো প্রয়োজন নাই। সে শুধু না খেয়ে থাকলো, তার কোনো পুরস্কার আল্লাহর আদালতে নাই। নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, মারিয়াম আলাইহিস সালাম চুপচাপ থাকলেন। শেষ পর্যন্ত সবাই বলে ফেললো, মারিয়াম তুমি তো বড় পাগল হয়ে গেছো, তোমার কোনো লজ্জা নাই, শরম নাই, তুমি আবার এই যার সন্তানকে সঙ্গে করে নিয়ে চলে আসছো। সঙ্গে সঙ্গে তিনি বললেন, তোমরা আমাকে যে প্রশ্ন করছো, এই প্রশ্নটা আমাকে না করে আমার সন্তানকে করো, সমস্ত প্রশ্নের জবাব আমার সন্তান দিয়ে দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। সন্তানটার বয়স মাত্র 3 দিন। কয়দিন বলেন? এই পৃথিবীতে দোলনায় থেকে নবজাতক সন্তান, নবজাতক দোলনায় থেকে 3 শিশু দোলনায় কথা বলেছে, এর মধ্যে ঈসা আলাইহিস সালাম একজন। ঈসা আলাইহিস সালাম দোলনায় শুয়ে আছেন। যখন একজন প্রশ্ন করে ফেললো, তোর মা তোর সঙ্গে কথা বলতে বলে, তোর মা তো পাগল হয়ে গেছে রে, সন্তান তোর পরিচয়টা কি বল? দোলনা থেকে আওয়াজ আসতেছে বড় মানুষের মতো, ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি বলে ফেলেন, আমি হলাম আল্লাহর গোলাম, আল্লাহ পাক আমাকে ইনজিল কিতাব দান করেছেন, খবরদার আমাকে আল্লাহ নবী করে পাঠিয়েছেন, খবরদার এই মহিলা একজন নবীর মা, খবরদার আমার মার সঙ্গে কেউ বেয়াদবি করবা না। জোরে কোন সুবহানাল্লাহ। প্রকাশ করে দিলেন, সত্য প্রকাশ করে দিলেন, তিনি আমার কে। সত্যের বিজয় আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? আলেমদের যে কোনো দোষ নাই, এখন তা প্রমাণিত।
ঠিক কিনা? মাঝখান থেকে শুধু আমরা কিছু সম্পদ হারিয়েছি। সবচেয়ে বড় সম্পদের মধ্যে একটা বড় সম্পদ ছিল হলো এই দেশের এই জাতির জন্য একটা নিয়ামত ছিলেন, জাতির একজন নিয়ামত ছিলেন, তিনি হচ্ছেন আল্লামা সাইদ রাহিমাহুল্লাহ। তাকে চেনেন এমন কোন লোক আছে? তাকে ভালোবাসেন এমন কোন লোকও তো আমি পাই না। সবাই তাকে ভালোবাসে, দল মত নির্বিশেষে। এই মহান ব্যক্তি ছিলেন আমাদের দেশবাসীর জন্য একটা বড় বরকত, নিয়ামত। এই লোকটাকেও শেষ পর্যন্ত তারা রেহাই দেয়নি। 13টা বছর তিনি জেল খাটলেন। ফাঁসি রায় দেওয়ার সাহস পায় নাই। শেষ পর্যন্ত জেলখানা থেকে একটা সুস্থ মানুষকে ধরে এনে হসপিটালে ভর্তি করায়া শেষ পর্যন্ত বিষ প্রয়োগ করে তাকে শহীদ করে দেওয়া হয়েছে। শহীদ করে তাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। এই দেশে এ পর্যন্ত যত হত্যার বিচার হয়েছে, প্রতিটি হত্যার বিচার তো আমরা চাবই। সবার আগে কিংবদন্তি আল্লামা সাঈদীর খুনের সঙ্গে যারা জড়িত, চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। ইকো দিয়েন না, ইকো টিকো দিয়েন না। সম্মানিত ভাইয়েরা, রমজানকে আমরা কাজে লাগাবো তো ইনশাআল্লাহ। মিথ্যা কথা বলে, হিংসা কইরা, গীবত করে আমরা আল্লাহর গোলাম হয়ে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। একটা যোগ্যতা আজকে শিখে যাই, একটা আমল শিখে যাব, সেটা হচ্ছে আমরা মুত্তাকি হব। আমরা কি হব বলেন? মুত্তাকি। তাকওয়া যার মধ্যে থাকে তার নাম মুত্তাকি। মুত্তাকি কাকে বলে? একটু লাইনে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুত্তাকি কারা? কোরআনকে প্রশ্ন করুন, কোরআনও বহু জায়গায় জবাব দিয়েছে। এক জায়গায় কোরআন খোলার সঙ্গে সঙ্গে সূরা ফাতিহা পাই। সূরা ফাতিহার পর পরে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় সূরা শুরুতে বললেন হুদাল্লিল মুত্তাকিন। বলেন হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون جنبون الله أكبر মুত্তাকি কারা? 5 গুণের অধিকারী যারা, 5টা গুণ যাদের মধ্যে থাকবে তারা হলো মুত্তাকি। এই পরিচয় আব্দুল্লাহ দেয় নাই, কোনো মোল্লাও দেয় নাই, দিয়েছেন তিনি কে? 5টা গুণ আমরা অর্জন করব। নাম্বার 1 হলো আমরা আল্লাহকে বিশ্বাস করেছি, দেখে না দেখে। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। আমার দেশে বহু বদমাইশ আছে আল্লাহকে বিশ্বাসই করে না, নাস্তিক্য চেতনা। যে সমস্ত পার্টির মূল বক্তব্য হচ্ছে আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না বিশ্বাস করি না, এমন দল বাংলাদেশে আছে না নাই? কমিউনিস্ট পার্টিগুলো আছে না নাই? হাসানুল হক ইনু, মেনন আছে না নাই? সব এখন মেহমান হয়ে আছে। সব কি হয়ে আছে? মেহমান হয়ে আছে। কিছু হইলেই এই ইনুর মুখ থেকে বের হতো জঙ্গি। ওর মুখে একটাই শব্দ, মানে জঙ্গির এত শব্দ বারবার বলছে, এতবার না বলে আল্লাহর নাম নিলে আল্লাহরে মাফ করে দিত। খালি বলে জঙ্গিবাদ, উগ্রবাদ। ওর মুখে শুধু এই ভাষাটাই ছিল। বলেন তো 6 মাস যাবত কোন জঙ্গি অভিযান আছে? আসতে কয়। কোন জঙ্গির নাটক আছে? কোথাও কোন অভিযানে বের হয়? র্যাব যায় কোথাও? নাই। আর বিগত সময়ে 3 মাস যেত না, 4 মাস যেত না, মাঝে মাঝে কি হতো? জঙ্গি অভিযানে, জঙ্গি রাস্তা নাই হানা দিয়ে
র্যাব বাহিনী 3 জনকে ধরতে পেরেছে, সেখান থেকে ধরে এনে নিয়ে আসার পথে ক্রস ফায়ারে 2 জন নিহত। কি কথা কি বুঝতেছেন আপনারা? এই নাটক কিন্তু আমরা শুনেছি প্রায়। এই নাটক 6 মাস যাবত নাই, কারণ এই নাটকের যিনি মূল নাট্যকার তিনি দিল্লি গিয়ে বসে আছেন। বহু কিছু করেছে, বহু প্রাণ, বহু মায়ের কোল খালি করা হয়েছে। 1-2 প্রাণ যায়নি। একটা প্রাণের দাম কত? আল্লাহ তুমি জালিমদের কবল থেকে দেশকে হেফাজত করো। জোরে বলি আল্লাহুম্মা আমিন। অনেক কিছু আমাদের চোখের সামনে ঘটে গেল, আমরা এটার পুনরাবৃত্তি দেখতে চাই না। আজকে আফসোস লাগে, বাংলাদেশে মাত্র 5% নামাজি, বাকি 95% নামাজ পড়ে না, কোরআন শরীফ পড়তে পারে না। জাতি কোরআন পড়তে পারে না। কোরআন তেলাওয়াত না করলে তো নামাজি হবে না, কোরআন সহি না করলে নামাজি হবে না। তাহলে শিক্ষা মন্ত্রণালয়, ধর্ম মন্ত্রণালয় 53 বছর হলে কি করলো? কোন কাজটা করলো তারা? জাতিকে নামাজ শেখাতে পারলো না, জাতিকে কোরআন শেখাতে পারলো না, জাতিকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করতে পারলো না। এই প্রচেষ্টায় তারা ব্যর্থ হয়ে গেল। অতএব সব দেখা শেষ, সব সরকার দেখা শেষ করেছে। আগামী সরকার আমরা দেখতে চাই নামাজের সরকার, কোরআনের সরকার। নামাজের সরকার, কোরআনের সরকার। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন। খুব সুন্দর মানুষ আপনারা, কেউ নড়াচড়া করছেন না। আমরা মুত্তাকির গুণগুলো আজকে শিখে যাই। জোরে বলি ইনশাআল্লাহ। তাকওয়া কাকে বলে? শাসক যদি মুত্তাকি হয়, জনগণ মুত্তাকি হয়ে যেত। শাসক যদি বিড়ি খায়, জনগণ তো গাঁজা খাবে। কি ঠিক কিনা বলেন? এগুলোই তো হয়ে গেছে। জরিপে এসেছে, স্বাধীনতার পর থেকে নিয়ে আজ পর্যন্ত যত শাসক গোষ্ঠী দেশ শাসন করেছে, বৈদেশিক যত সাহায্য আসছে তার 75% সব টাকা নেতাদের পকেটে চলে গেছে। দেশে টাকা আছে না চলে গেছে? সব পাচার হয়ে গেছে। নাই তো কেউ, তাদের বউ বাচ্চাও তো দেশে থাকে না। বুঝেন না? দেশকে খুব দেশপ্রেমিক, একটার বউ দেশে নাই। ঠিক আছে না? দেশপ্রেমিক, একটা বউ দেশে নাই। একটা করছে আমেরিকা বিয়া, আরেকটা করছে ইউরোপ বিয়া। মুসলমান পছন্দ না, সব ইহুদি আর খ্রিস্টান। মাশাআল্লাহ। দেশপ্রেম কারা করে? দেশপ্রেম কাদের মধ্যে আছে? জাতির বুঝতে আর বাদ নাই, ঠিক কিনা? এগুলো মাথা অঙ্ক কষে বুঝে নিতে হবে, অঙ্ক বুঝতে হবে, আর ভুল করা যাবে না। অনেকবার প্রতারিত হয়েছে, এবার সতর্ক থাকবো আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। মরবো কয়বার? মরবো না কে কে হাত তোলেন? এই যে মরবে না। ও আচ্ছা, ও জি, অসুস্থ। সবাই তো মরে যাব। আমি একটু শোকাহত। আজকে সকাল 10টায় ঢাকাতে তাকে নেওয়া হয়। আমার আপন চাচা শ্বশুর, মানে জ্যাঠা শ্বশুর। জ্যাঠা শ্বশুর আমার শ্বশুরের বড় ভাই কি বলে এলাকায়? হ্যাঁ, জ্যাঠা শ্বশুর। উনি আজকে সকাল 10টায় তিনি ইন্তেকাল করেছেন। এখন আমি যদি আপনাকে বলি আজকে রাত 10টায় 11টার দিকে তার জানাজা হয়ে গেছে, যদি বলতাম মিজান ভাই আমি আজকে যাব না, মনে করেন উনি জবাব দিতেন ভাই আপনার শ্বশুর মারা গেছে, উনি ইন্নালিল্লাহ, আর আপনি যদি আপনি এখানে আসেন আমিও ইন্নালিল্লাহ। আমাদের সমস্যা, কেউ বিশ্বাস করে না, কেউ মানেও না। ডাক্তার অসুস্থ, ডাক্তার বড় অসুস্থ, কোন ডাক্তার রে এটা? কি কথা কি বুঝতেছেন? মানে ডাক্তারের শরীর রক্ত, ওর লোহা হতে হবে। লোহা কি হতে হবে? লোহা। আমরাও তাই, অসুস্থ বুঝি না, মারা গেছে বুঝি না, আসতেই হবে হুজুর, তাছাড়া আমি মার্ডার। আমি কি মার্ডার? জনগণও বুঝতে চায় না। খুব কঠিন এই দায়িত্বগুলো। আল্লাহ যেন নিরাপদে এই দায়িত্বগুলো পালন করার তৌফিক দান করেন। এবং সাথে দোয়া করবেন, আমি আমার স্ত্রীকে
ফোন দিতে পারছি না, সে শুধু কাঁদতেছে। কান্নাকাটি তো থাকবেই, স্বাভাবিক। আপন চাচা, এরকম করে সবাই আমরা চলে যাব। বলুন তো এখানে কারা কারা আছেন নিজের মাকে দাফন করেছেন কারা কারা? দেখি কারা কারা, একটু হাত তুলে দেখেন তো। আহারে, অনেকের তো মা নাই, হাত নামান। বাপকে দাফন করেছেন কারা কারা? অনেকেরই তো নাই, হাত নামান। আচ্ছা বলুন তো, এই যে মাকে দাফন যেদিন করেছেন, বাপকে দাফন যেদিন করেছেন, এর চাইতে বড় শিক্ষা কি একটা বান্দার জীবনে আর দ্বিতীয়টা থাকতে পারে? এখানে কি শিক্ষা নাই? মানে এখানে কি শিক্ষা নাই? বলেন তো, শিক্ষা আছে না নাই? আচ্ছা, এই চিন্তা যদি মাথায় করতো মানুষ, যদি চিন্তা মাথায় আনতো, বলেন সে কি কখনো মিথ্যা কথা বলতে পারত? সে কি ওজনে কম দিতে পারত? সে কি আল্লাহর হুকুম অমান্য করতে পারত? পারত না। শুধু আমাদের মায়া জালে আমরা আটকা পড়ে আছি। সন্তানের মায়া, পরিবারের মায়া, সম্পদের মায়া, দুনিয়ার মায়া, কিন্তু লাভ তো নাই। যখন সময় হয়ে যাবে, টেনে হেঁচড়ে ঘর থেকে বের করে ফেলবে, 24 ঘন্টাও টাইম দেবে না রে ভাই। এই সময় আপনি মারা গেছেন, এখন রাত 3টা বাজবে, আপনি মারা গেলেন, ধরেন 3টার দিকে আপনি মারা গেলেন, আগামীকাল 3টা পর্যন্ত আপনাকে টাইম দেবে না। সব নিয়ে টেনে হেঁচড়ে কবরে রেখে আসবে। এই তো দুনিয়ার নিয়ম। দুনিয়া আপনাকে, দুনিয়াটাতে আপনি থাকতে চাইতেছেন, কিন্তু দুনিয়া আপনাকে লাথি মেরে বিদায় করে দেবে। সে আল্লাহর কাছে যেহেতু যেতেই হবে, আল্লাহ এক জায়গায় কি দরদ নিয়ে বলতেছেন, সূরা হাশরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দরদ নিয়ে বান্দাকে ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদারেরা, আল্লাহকে ভয় করো। আগে বলছেন আল্লাহকে ভয় করো, অর্থাৎ মুত্তাকি হও। ওয়াল তানজুর, এরপরে লক্ষ্য রাখো, নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামী দিনের জন্য তুমি কি আমলনামা নিয়ে আসতেছো, একটু চিন্তা করো। একবারই চান্স তুমি পাবে, আর কোনোদিন চান্স পাবে না। ওয়াল তানজুর, একটু লক্ষ্য করে দেখো আগামীকালের জন্য কি আমল তুমি আনতেছো, কি আমলনামা তুমি জমা করতেছো। এরপর আল্লাহ পাক আবার বলছেন ওয়াত্তাকুল্লাহ, আগেও বললেন আমি আল্লাহকে ভয় করো, এরপরে বলছেন আল্লাহকে ভয় করো, মানে যারা ভয় করবে তারা হলো মুত্তাকি। একই আয়াতের মধ্যে একই কথা বললেন, একবার না দুবার বললেন, ইত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আবার তুমি আল্লাহ বলো, আবার তুমি আমাকে ভয় করো, মুত্তাকি হয়ে যাও, আমার সঙ্গে সম্পর্ক গড়ে ফেলো। দুনিয়ার সম্পর্ক ক্ষণিকের। কে বলেছে বউ আপন, কে বলেছে সন্তান আপন, কে বলেছে ভাই আপন, কে বলেছে বাবা আপন, কে বলেছে মা আপন? আপনজন বলতে পৃথিবীতে কেউ নাই। আপনজন বলতে যিনি সবসময় আমার সঙ্গে থেকে যাবেন, এখনো আছেন, সামনেও থাকবেন, দুনিয়াতে আখিরাতে সব জায়গায় যিনি থাকবেন, তিনি আমার কে 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 সে আল্লাহর সঙ্গে আমরা কথা বলবো অনিয়মিত বা না নিয়মিত? বলেন, আল্লাহর সঙ্গে আমরা কথা বলবো নিয়মিত না অনিয়মিত? নিয়মিত। কয় ওয়াক্ত নামাজে? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজে? 5 ওয়াক্ত নামাজের মধ্যে সবচেয়ে দামি ওয়াক্ত কোনটা বলেন? বাকি 4 ওয়াক্তের দাম নাই। জোহরের নামাজ মনে হয় একটু দুর্বল ফরজ। ফরজ কি দুর্বল আছে? তবে হ্যাঁ, শয়তান কিন্তু ফজরের একটু আগ দিয়ে আসে, প্রত্যেক ফজরের একটু আগ দিয়ে এসে শয়তান করে কি, বান্দার শিওরে বসে যায়, মাথার চুলের মধ্যে হাত দেয়। কি আরাম না? আরাম কি না? মাথার চুলে হাত দিয়ে সুন্দর করে একটা ওয়াজ করে, আলাইকা লাইলুন তাবিল, আলাইকা লাইলুন তাবিল, তোমার রাত অনেক লম্বা, রাত অনেক লম্বা, ঘুমাও 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 ঘুমাও। আমার নবীজি হাদিসটা বর্ণনা করেন, তোমার রাত অনেক লম্বা, তুমি ঘুমিয়ে পড়ো, তুমি ঘুমিয়ে পড়ো।
কিন্তু শেষ পর্যন্ত রাসূল বলে দিচ্ছেন, ও আমার সাহাবীরা, শয়তান সেই সময় 3টা গিট মেরে যায়। কয়টা গিট মেরে যায় বলেন? 3টা গিট। গিরো এলাকায় কি বলে? গিরো বলে না? হ্যাঁ, 3টা গিট মেরে যায়, 3টা গিরো মেরে যায়। এই 3টা গিট যদি তোমরা ছুটাতে চাও, তোমরা 3টা আমল করবে। 1 নম্বর আমল হলো, যখন তুমি আজানটা শুনবে, চট করে তোমার পিঠটাকে মাইনাস করবে, বিছানা থেকে বসে পড়বে। 1টা গিট ছুটে গেল। ওযু বানাবে, 2টা গিট ছুটে গেল। নামাজের জন্য মসজিদের দিকে রওনা দিয়ে নামাজে দাঁড়ায় যাবে, 3 নম্বর গিট ছুটে যাবে। শয়তান ওই দিনের জন্য শয়তান ওই বান্দাকে আর ওয়াসওয়াসা দিতে পারে না। সবাইকে ফজর পড়বেন নাকি? ফজর পড়বেন কারা কারা? একটু হাত তুলে দেখান দেখি। দেখেন তো কারা কারা হাত তুললো না। এরকম কেউ আছে নাকি? দেখেন তো কোন বান্দা আছে যে ফজর পড়বেন, ওয়াজ শুনবে কিন্তু ফজর পড়বেন। এটা কোন কোন বান্দা একটু চেক করেন তো, দেখেন তো আশপাশ থেকে। এই দেখি, তোলেন, হাত তোলেন। কোন দিন চেঞ্জ হবে না? সিদ্ধান্ত নেন। সবার হক নষ্ট করা যাবে না, আল্লাহর হকও নষ্ট করা যাবে না। জোরে বলেন, ইয়া আল্লাহ, ইয়া রহমান, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামান। কষ্ট দিয়ে ফেললাম মনে হয়, কষ্ট পাইছেন? হুজুর কি বিপদে ফালায়া দিলেন, মাহফিল আসতে ভুলই হয়ে গেল, এরকম চিন্তা করতেছেন নাকি? বিড়ি খেতে মানা করে, নামাজ পড়তে বলে, তো বহুত ঝামেলা। হুজুর একটু কান্দার ওয়াজ করবে, কান্দে যাব, দোয়া করবে, মাফ করে দেবে, বা শেষ, আগামীকালকে আবার গাঁজা খাবো। হ্যাঁ, এরকম কিছু লোক আছে না নাই? আছে। সারা বছর নামাজ পড়ে না। ঢাকার কিছু ধনী আছে, এরা করে কি, হুজুর কিছু ভাড়া করে। কি ভাড়া করে? হুজুর ভাড়া করে। ভাড়া করে কয়, চলেন একটু মক্কায় চলেন। মক্কায় নিয়ে গেল। মক্কায় নিয়ে যে একদম কাবা শরীফের সামনের বিল্ডিং, মানে যেখানে সবচেয়ে বেশি সওয়াব, ওই বিল্ডিং এ থাকে, কাবা শরীফের দিকে তাকায়, নামাজ পড়ে। এত নামাজ পড়ে 1 মাস, কোনো ডিউটি নাই। হিসাব কষে, প্রতি ওয়াক্তে 1 লক্ষ গুণ সওয়াব গ্রহণ করে। কি কথা বুঝতেছেন কি? গুণন টুন করে মাপ, মানে সব ক্যালকুলেটর হয়ে গেল। 27তম দিনে আবার যায় বিশেষভাবে, কারণ 27তম দিন হচ্ছে 83 বছর 6 মাস ইবাদত করলে যে সব, তার চেয়ে বেশি সব, ওটাও যোগ করে। ওরা তো ধনী মানুষ, তো অঙ্ক করে, বোঝেন না? ওরা তো ব্যবসা অঙ্ক, ওদের ইবাদত ওরা অঙ্ক করে। এরকম করে গোটা মাস মক্কায় কাটায়া হুজুরকে বলে, হুজুর এমন দোয়া দিবেন, দোয়ার ঠেলায় যেন চোখের পানি এমনি পড়ে, কানলি তো মাফ। এবং হুজুর আপনি এমন দোয়া দিবেন, দোয়ার ঠেলায় যেন জান্নাত পার হয়ে জাহান্নামে যায়। দোয়াটা কইরা চলে আসছে দেশে। দেশে এসে পরের দিন, ঈদের পরের দিন 3 বোতল মদ খায় শীত হয়ে পড়ে আছে। আল্লাহ কি এগুলো চেয়েছেন? আল্লাহর হুকুম মানবো কি একদিন না সব দিন? একদিন না সব দিন? 1 ঘন্টা না 24 ঘন্টা? 24 ঘন্টা। 24 ঘন্টা ইবাদত করবো আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। নখ কাটার বিধান ইসলামে আছে না নাই? আপনি জানেন, আপনি আরেকজনের সামনে একটা মুস্কি হাসি দিবেন, এটাও সাদগা, এটাও সোয়াব। জোরে কারণ সুবহানাল্লাহ। মানে আমি একটা লোকের সঙ্গে কথা বলছি, মুখ গমটা নয়, মুস্কি হাসি দিলাম, মুস্কি হাসির জন্য আল্লাহ পাক আপনার আমলনামায় সওয়াব দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে হাসি দেব না আমরা? হাসবো না? কি মুখ গমটা করে কথা বলবো না? হাসবো। কার সামনে? সবার সামনে, বিশেষ করে প্রেমিকার সামনে আরো বেশি। যুবকরা খুব খুশি এখন, দেন খুশি হয়েছে নাকি তোমরা? ওদের সামনে হাসা যাবে? সালামিতে দেওয়া জায়েজ নাই। যেখানে ফিতনা আছে সেখানে সালাম দেওয়া যাবে? সালাম দেওয়া যাবে না। যুবকরা, তোমরা অনেক কিছু করেছো, আমি খুব খুশি তোমাদের উপরে। আমরা পারিনি, আমরা ব্যর্থ, আমরা বাপেরা ব্যর্থ। তোমরা যা দেখাইছো, আমরা তো ভাবছিলাম ছেলে পেলে মোবাইল টোবাইল পায়া, ডিভাইস পায়া, আবার বাবা খায়া সিথে পড়ে থাকে, এরা কি করবে আর? কিন্তু জাতে মাতাল তালে ঠিক, ঠিক কিনা? জায়গা মতো হাজির হয়ে গেছে। টাইম দিছে 45 মিনিট,
দুপুরের খাওয়া খাবি না, ঠিক কিনা? ব্যাস, ভাঙ্গা হেলিকপ্টার। কি হেলিকপ্টার? ভাঙ্গা হেলিকপ্টার চলে গেছে। এই জন্য অহংকার করা যাবে না, বিনয়ী হব আমরা, দেশকে ভালোবাসবো আমরা। সবার জন্য দেশকে ভালোবাসার দরকার আছে না নাই? দেশকে ভালোবাসবো, সবার আগে দেশকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব কোরআন নিয়ে, কোরআন নিয়ে, কোরআন দিয়া। জোরে বলি ইনশাআল্লাহ। এটা যেন ভুল না হয়। মুত্তাকির 5টা গুণ আমি কেবল একটা বলেছি, তাও ব্যাখ্যায় যায়নি। আমরা আল্লাহকে বিশ্বাস করি দেখে না, না দেখে? না দেখে। আমি কথা বলছি মাইকে, এই মাইকে সাপ্লাই দিচ্ছে একটা, এর মধ্যে একটা পাওয়ার আছে, তার নাম হচ্ছে বিদ্যুৎ। তার নাম কি? বিদ্যুৎ দেখতে কেমন? লাল, নীল, কালো, কালার আছে, দেখা যায়। বিশ্বাস করেন? আস্তে করে বিশ্বাস করেন? দেখে না, না দেখে? তাহলে বিদ্যুৎ আছে, না দেখে বিশ্বাস করতেছি। যে বলে যা দেখি না বিশ্বাস করি না, ওর বিদ্যুৎ লাগাই দিবেন। কথা বোঝেন নাই? যে বলে যা দেখি না বিশ্বাস করি না, সোজা বিদ্যুৎ লাগাই দেখো, দেখ। কি কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? আচ্ছা, বাতাস দেখা যায় না, বিশ্বাস করি কি না? করি। মধ্যাকর্ষণ শক্তি আছে না নাই? কোন বিজ্ঞানী? বলো। নিউটন। বিজ্ঞানী নিউটন মধ্যাকর্ষণ শক্তি আবিষ্কার করেছেন। দেখা যায়? বিশ্বাস করি। ইথার দেখা যায় না, বিশ্বাস করি। মোবাইলে কোনো তার নাই, আমেরিকা থেকে একটা মেসেজ আসলো, হোয়াটসঅ্যাপ, ইমো, লাইন, ভাইবার, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, কত কি প্রেম করার কত ব্যবস্থা। দেখেন কি খুশি, ঠিক কইছে। এগুলো করা যাবে না বাবা, এগুলো টাইম লস। জীবন একটা, এগুলো নষ্ট করার দরকার নাই। যা ফুসকা কিনে দিবার সব লস, চুরি ফিতা লস। এগুলো করো না, এগুলো করে শান্তি পাবা না। বিয়ার আগে প্রেম করবা, বিয়ার আগে প্রেমের মজা শেষ, বিয়ার পরে খালি কিলাকিলি হবে, কিলাকিলি। বাদ দাও, এগুলো করা যাবে না। সম্পর্ক গড়তে হবে কার সাথে? আল্লাহর সাথে। কষ্ট দিচ্ছি তোমাদের? কষ্ট দিচ্ছে নাকি যুবকরা? কষ্ট পাচ্ছ? এগুলো করো না, সময় নষ্ট। এগুলো নিজের জীবনকে সাজায় নাও। 5 ওয়াক্ত নামাজ পড়ো। আমার বন্ধুগণ, রমজান একটা বিশাল সুন্দর পরিবেশ তৈরিতে নিজের জীবনকে ঢেলে সাজানোর একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। কিছু আমল শেখায় দেব। নাম্বার 1 হলো অন্তত 30 পারা কোরআন শরীফটা আমরা পড়বো, তেলাওয়াত করব। অন্তত এর অনুবাদটা একবার রিভিশন দেব। জোরে বলি ইনশাআল্লাহ। কি ঠিক আছে না? একটাবার কোরআন তেলাওয়াত করব, কোরআনটা খতম দেব, সাথে তার অনুবাদটাও শিখে নেব। সুন্দর করে আমরা অনুবাদটা আমরা পড়ে নেব। সময় লাগবে 3 থেকে 4 ঘন্টা। প্রত্যেক দিন 3 থেকে 4 ঘন্টা কোরআনকে আমরা সময় দেব। কারণ যে কোরআন রমজানকে সম্মান দিয়েছে, রমজানের দাম বাড়ায় দিয়েছে, সেই কোরআনকে আমি যদি পড়ি আমার দামটাও কমবে না, বাড়বে, বেড়ে যাবে। 5টা গুণ। 1 নাম্বার হলো আল্লাহকে আমরা বিশ্বাস করে নিয়েছি, না দেখে অদৃশ্যের প্রতি যারা বিশ্বাস আনবে। নাম্বার 2 হলো নামাজকে যারা কায়েম করবে। ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। নাম্বার 3 হলো যারা আমার দেওয়া রিজিক থেকে আমার পথে যারা খরচ করবে। আল্লাহ কি 16 আনা চান না কিছু অংশ চান? দান, দান আপনার সম্পদ থেকে কি 16 আনা চান না কিছু অংশ চান? 16 আনা দিলে কি দান হবে নাকি? হবে না, দান হবে না। দান করলেও হবে না, আপনি বেশি দিবেন তাও হবে না, সম্পূর্ণ দেওয়া যাবে না। শরিয়ত আপনাকে 3 ভাগের 1 ভাগ পর্যন্ত জায়েজ করেছে। আপনি 100 টাকার মালিক, 100 টাকার মধ্যে আপনি 3 ভাগের 1 ভাগ দিতে পারবেন, 33 টাকা পর্যন্ত দিতে পারবেন। এর উপরে দেওয়া যাবে না, কারণ আপনার সন্তান আছে, আপনার পরিবার আছে। আল্লাহ বলছেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। কিছু অংশ তুমি আমাকে দিবা, তোমার আমার দেওয়া রিজিক থেকে তুমি আমাকে দান করবে। নাম্বার 3 চলে গেল। নাম্বার 4 হলো কিতাবকে বিশ্বাস করতে হবে। এই কিতাবকে বিশ্বাস করার দরকার আছে না নাই? এই কিতাবে কোনো কিছু বাদ পড়ছে নাকি? এই কিতাবে সবই আছে।
চাচা এই যে মেশিন চালাচ্ছে, মেশিনের কথা কোরআনে আছে, সুবহানাল্লাহ বলেন। এগুলো কি লোহা না? এগুলো লোহা না? এগুলো লোহা, এই যে লোহা, সব লোহা, স্টিল আমরা বলি, কিন্তু মূলত এগুলো সব আয়রন, লোহা। এই লোহা নামে আল্লাহ তাআলা এই কোরআনে কারীমের মধ্যে একটা সূরা নাজিল করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরার নাম কি? লোহা। বলেন সূরা লোহা। হাদিদ বলেন, একটু আরবি বলেন, একজন বলেন। হাদিদ বলেন, সূরাতুল হাদিদ, লোহার সূরা। তাহলে এটা যদি নামাজের কিতাব হয়, এর মধ্যে লোহা আসলো কেমনে? অবশ্যই এর মধ্যে গবেষণা আছে না নাই বলেন তো? আছে। একটু কান লাগাবেন, কানটা খরগোশের মতো করবেন, একটু কানটা খাড়া করেন। রাত অনেক গভীর হয়ে গেছে, তো আমি দেখতেছি অনেকে, আমি দেখতেছি কিন্তু উপায় তো নাই। একটু একটু সবাই অ্যালার্ট হন। সূরার নাম কি বলেন তো? আবার বলেন, বলেন তো হাদিদ। আরো জোরে হাদিদ। হাদিদ, লোহা। হাদিদ মানে হচ্ছে লোহা। এই লোহাটা বানায় কে বলেন তো? হ্যাঁ, إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে আওয়াজ দিয়ে সবাই বলুন আল্লাহুম্মা। এগুলো আমার ভালো লাগতেছে না, আমার একটা মাইক দিলেই ভালো হচ্ছে, এগুলো বক্স ভালো হচ্ছে না। সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি
حسنت جميع خصاله صلوا वो नाई फूल तो बुलबुल का तरन्नुम भी न हो जमने दहर में कलियों न हो बलगल उला बिकमालिह कशफत तुजा बिजमालिह हसनत जमीउ खिसालिह सल्लो আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি সে নাম ও নাম শুনেছি আমি আমার হৃদয় হে রসূল নবীজি তোমায় হে রসূল নবীজি তোমায় সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তরাঞ্চলের দিনাজপুর জেলার চিরিরবন্দর উপজেলার জয়পুর ফতে আলী ফাজিল ডিগ্রি মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত দুদিনব্যাপী ৬৬তম ইসলামী জালসা ২০২৫ মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি পীরে কামিল মাওলানা নূর আলম ফারুকি হাফিজাহুল্লাহ, আজকের মাহফিলের বরেণ্য মেহমান জনাব মাওলানা গোলাম রব্বানী, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলা ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, আমার বাম পার্শ্বে উপবিষ্ট অত্র প্রতিষ্ঠানের সম্মানিত প্রিন্সিপাল মহোদয়, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দিন ইসলামের নর শারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দিনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে প্রশ্ন করলেন। গতকালকে আমি ছিলাম গতকাল রাতের মাহফিল আমার ছিল বেশি দূরে না, মাত্র বাগেরহাট, খুলনা, রামপাল। তো যাই হোক, আমার মিজান ভাই ওই যে বামে বসা, চেনেন কি ওনাকে? হ্যাঁ, খুব সাদামাঠা মানুষ, দেখেন না চেহারাটা, দেখেন কত সুন্দর চেহারা আল্লাহ পাক দান করেছেন, নূরুন আলা নূর। কিন্তু শুধু মুখের দাড়িটা নাই, এত মোহাব্বতের মানুষ আমার,
যদি দাড়িটা না রাখেন এটা কেমন হলো বলেন তো? এতগুলো মানুষ আমরা দোয়া করব উনি যেন আর জীবনে এই সুন্দর চেহারার আর এই দাড়িতে যেন আর খুর না লাগান। কি রাজি আছেন তো সবাই আপনারা? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। মাইকের অবস্থা খুব খারাপ, মঞ্চে আমার কোনো আওয়াজই নেই। একটু হ্যাঁ, একটু আমার কানে একটু আওয়াজ দেন, আমার কানে একটু মাইক ট্যাগ দেন। এগুলো বক্স টক্স হবে না, আপনার বক্স একটু হবে না, আপনি একটা মাইক দুটো কোনাকুনি করে খুব কাছ থেকে 10 ফুট 15 ফুট দূর থেকে দুটো মাইক দিলেই হয়ে যাবে। দূর থেকে না, কাছ থেকে দুটো মাইক দিয়ে দেন, তাহলে হয়ে যাবে। বাইরে আওয়াজ ভালো তো, বাইরে তো আওয়াজ সমস্যা নেই, কিন্তু এখানে যদি না শোনা যায় তাহলে তো সমস্যা। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাক এই নগণ্য গোলামকে এবার দিয়ে 3 বার না মিজান ভাই, 3য়-বার আল্লাহ পাক আমাকে আবারও আসার তৌফিক দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ। এত রাতে এত মানুষ এখনো বসে আছেন, নিঃসন্দেহে এটা কোরআনের টান, কোরআনের মহাব্বতী বসে আছেন। রাত 2টার কাছাকাছি প্রায় আমরা কোরআনের এই আসরে বসতে পেরেছি, শুকরিয়া আদায় করছি। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। আমরা খুব কাছাকাছি সময় সামনে, আর কয়েকটা দিন পর 12 মাসের যে শ্রেষ্ঠ মাস, সোয়াবের মৌসুম, ইবাদতের মৌসুম, কোন মাস আসছে বলুন? আবারও বলুন। রমজান মাস মূলত কি নাজিলের মাস? বলেন কি নাজিলের মাস? কোরআন। রমজান এই মাসটার ব্যাখ্যা দিতে গিয়ে আল্লাহ তাআলা নিজেই কোরআনে পরিচয় দিচ্ছেন যে রমজান মাসটা কি তোমরা শোনো।